শাটারিং কৰি আছে কিভাবে শাটারিং গিলে কৰি আছে মই তোমাক দেখাই আছো। তো এই কয়দিন যে ভিডিও দিবের পাং নাই তার কথা তার কারণ হয়েছে ঈদের বন্ধ আছিল কাম গিলা, ঈদের জন্য ভিডিও গিলে দিবের পাং নাই। আর আমার এতে ঈদের আগত কতদূর শাটারিং করা হয়েছে, ঈদের পরে আসি আরো শাটারিং গিলে করি আছি। হ্যালো ভিউয়ার্স, মই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, কারণ এতদিন ঈদের জন্য কাম বন্ধ আছিল। যাই হোক এখন কাম আরম্ভ হয়েছে। আমার শাটারিংটা আধুরে আছিল, যার ধরনে এই আধা কামের শাটারিংটা আবার রিপিট আরম্ভ করলাম। এটা এরিয়া কত, এটা সিমেন্ট কত যাব, রড কত যাব, প্লাস শিল কত যাব, তো এই ধরনের হিসাব গেলে আমি ডিটেলস দিয়ে দেবো। তো আজকে যে কাম করতেছে এই কামগুলো কিভাবে করতেছে, শাটারিং এর কাম সকলে জানে, অসুবিধা নাই যে কামগুলো কি সিস্টেমত হয়। তার ভিতরে তো কামের কিছুমান ফিনিশিং এর কথা আছে, বা কামগুলো সিস্টেমেটিক কথা আছে, ওয়েস্টেজের কথা আছে, যে তক্তা বাস কত ওয়েস্টেজ হয় বা কি সিস্টেমে কামগুলো করে। তো এই ধরনের কামগুলো মই ছোট ছোট টিকগুলো দেখে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এইরকম ভিডিও আমি রোজ একটা করে দিয়ে থাকবো, অসুবিধা নেই আপনাদের। যদি আপনারা কিবা আমার কভার আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি ওইরকম ভাবে ভিডিওটা বানিয়ে দেবো। এই ঘরের যেটা এরিয়া, এই এরিয়াটা কত স্কোয়ার ফুট আছে মই তোমাক গোটে ডিটেলস আজকে বুঝি দিম, যে কত স্কোয়ার ফুটত কত রড লাগে, কত সিমেন্ট লাগে, কত হিল লাগে, কত বালি লাগে। তো এই ধরনের কামগুলো কিভাবে কিভাবে করা হয়, বা কিভাবে কিভাবে ঘর মালিকক হিসেবগুলো দেওয়া হয়, বা তার বিনিময় কম হয় না বেশি হয়, তো ওই ধরনের কামগুলো মই আজকে তোমাক ডিটেলস বুঝি দিম। এটা লগভগ 3700-3800 স্কোয়ার ফুট হবে। তো আমি আগেও কইছি যে স্কোয়ার ফুট যত হবো তার সারি হিসেবটা এখন যদি কয় আমার শিল কতটুক লাগবো, এখন 40-42 সিএম শিল লাগবো, 40 থেকে 42 বালা তার 50%, অ্যাকচুয়ালি 50% হবো না, 27 সিএম 28 সিএম বালা লাগবো। আর সিমেন্ট লাগবো আপনার যদি 3700 স্কোয়ার ফুট হয়ে যায়, আমার এটা শাটারিং হওয়ার পিছত আমরা গোটায় মেজারমেন্টটা নিবের পাবো, অসুবিধা নাই। তো যদি 3700 স্কোয়ার ফুট আসে, পার স্কোয়ার ফুটে 100 স্কোয়ার ফুটে আপনার 10 ব্যাগ করে সিমেন্ট যদি ধরা যায়, বা 9.5 ব্যাগ যদি ধরা যায়, মোটামুটি 370 ব্যাগ 80 ব্যাগ, মানে 350-360 ব্যাগ সিমেন্ট লাগবো। এখন কথাটা আসলো রড। রড যদি হিসেব করেন কিভাবে হিসেব করবেন, এমনি আপনারা যদি ছাদের রড হিসেব করেন পার স্কোয়ার ফুটে 1 কেজি, মানে 1 কিলো, 1 কিলো হিসাবত যদি ওয়েটত হিসাব করবে যান, আপনারা 3700 স্কোয়ার ফিটে 3700 কেজি, অর্থাৎ আপনার 3 টন 700 কুইন্টাল। এইভাবে যদি হিসাব করেন, এটা স্ল্যাবের হিসাব হলো। এখন আসলো বিমের হিসাব। তো এইভাবে বিমের হিসাবও করে নেবে পারবেন, অসুবিধা নাই। যদি আপনারা হয়তোবা যদি বুঝতে অল্প অসুবিধা হয়, আপনারা ফোন করবেও পারেন, অসুবিধা নেই। আমার চ্যানেলে ফোন নম্বর দেওয়া আছে, আপনারা ফোন করে জানিয়ে নেবেন পান। আমি যে আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি, আমি কথাগুলো বলতেছি, তার কারণ হলো শাটারিংগুলোও দেখাইতেছি, আপনারা ওই দিকেও ভালো করে লক্ষ্য করে দেখেন। যেমন এদিকে শিল আনি রেডি করছি, বালা আনি রেডি করছি। তো এই ধরনের কাজগুলো করার জন্য আপনারাও শিল বালা এগুলো স্টক করে নিবা, লাহে লাহে শাটারিং হয়ে আছে বস্তুগুলো রেডি করে নিবা। তাতে কি হয়, যার ঘর বানাইতেছে যায় তারা বহুত টাইম পায়, ওই টাইম মতো আমরা লাহে লাহে বস্তুগুলো জোগাড় করে নিতে পারে, অসুবিধা নাই, যেহেতু আমার জায়গা আছে। তো এই ধরনের আপনারাও যদি কামগুলো করে থাকেন অসুবিধা হবো না, আপনারা এইভাবে হিসেবগুলো নিয়ে করতে পারেন। আর একটা জিনিস এই জায়গায় আপনার ভালো করে দেখাইতেছি, এই যে শাটারিংগুলো করতেছে, কি সিস্টেমে শাটারিংগুলো করতেছে, বা কি ধরনের হইতেছে, কেমন করে বাটামগুলো মারছে, বা কেমন করে বাঁশগুলো মারবেনছে, আমি আপনাদেরকে ওটাও দেখাইতেছি। কারণ এটা সবাই জানে যে কি সিস্টেমে কামগুলো করা লাগে। তো যেমন এইভাবে কামগুলো করিয়েছে, উপরে থেকে বাঁশগুলো লাগে দিয়েছে, তলত এমন করে ধরিয়েছে, তলত যেহেতু গ্রাউন্ড ফ্লোর হয় তাহলে তলত তক্তা দিতে হবে। এই ছোট তক্তা চলবে না, এই ওই ওটা তক্তা ডাবি যাবে। কিন্তু তোমরা একটা ভাল চিন্তা করে করেন, কারণ ছোট ছোট তক্তা দেন না, কারণ ছোট তক্তা দিলে পানি টানি পড়বো স্ল্যাবের, তখন ডাইভে যাবো, অসুবিধা হবো। তুই এক কাম কর, ওই একটা তক্তা বেশি আয়, একটা করে বাঁশ মারিয়া একটা করে তক্তা বেশি আয়, যা তুই তক্তা গেলে বেশি দিয়ে। এই ধরনের যদি তক্তাও যদি কাটি তোমরা রেডি করে রাখতে পারো, অসুবিধা নাই। এইভাবে বাঁশগুলো মারি যাবে, এইভাবে তক্তাগুলোও বেশি দিবে, তাহলে কি হয়
ফস করে কাম গেলে আকবারে বা বাটাম গেলে বিসেপের জন্য অসুবিধা হয় না। যেমন কত রিক্সে কাম গেলে করতেছে, অত রিক্স হয় না। এইটা উল্টে দেয় ওইদিকে মাথাটা কাটা যা। এই ধরনের কামগুলো যদি কইরা যান আপনার কোনো টেনশন হবে না। কিন্তু একটা জিনিস খুব ভালো করে মনে রাখবা, এখন বাসটা লাগাবার জন্য বহুত সুবিধা হলো। এ এ ওই ভাই আর একটা বাস লাগাতে ওই তক্তা গেলে বেশি এসো। হ্যাঁ, ওই 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 দুটো বাস লাগাতে ওই তক্তা বেশি এসো, ভেজাল শেষ। তো এইটা ঠেকার শাড়ি একসাথে নিয়ে আয়, ওই তক্তা বেশি হবো, তো সব কাম একসাথে হবে। তো এই ধরনের কামগুলো করলে ফস করে একবারে। তো যাই হোক, আমি আজকের ভিডিও এতটুকু রাখলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।